আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমি অল্টারনেটিভ ডাক্তার ওবায়দুল হক আপনাদের সাথে আছি। বাত ব্যথা, যৌন অ্যালার্জি ও শীতরোগ নিয়ে প্রায়ই কথা বলে থাকি। আজকে যেটি বিষয় নিয়ে কথা বলবো, শীতরোগ নিয়ে। ওষুধ খাওয়ার ফলেও কিন্তু শীতরোগ হতে পারে, এমন তথ্য আমরা অনেক পেয়েছি। বা আজকের যে বৃদ্ধ লোকের কথা বলবো, মহিলা পেশেন্ট, 65 বছর, দীর্ঘদিন যাবৎ ডায়াবেটিস রোগে আক্রান্ত, আদার্স প্রবলেম রয়েছে, ব্যথা, বিভিন্ন অস্ট্রিও আর্থাইটিস, বিভিন্ন প্রবলেম আছে তার। তিনি দীর্ঘদিন যাবৎ ডক্টরের ওষুধ খাওয়ার ডক্টরের ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ডাক্তারের ওষুধ খাওয়ার ফলে একজন অর্থোপেডিক্স ডাক্তারের যাওয়ার পর তাকে অনেকগুলো মেডিসিন দেওয়া হয়েছে। প্রয়োজনীয় মেডিসিন দিতেই পারে, তাতে সমস্যা নাই। তবে আমরা যে অনেক ধরনের মেডিসিন খাচ্ছি বা ডাক্তার শরণাপন্ন না হয়ে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফার্মেসি থেকে আমরা মেডিসিন খাচ্ছি, সেটি সম্পর্কে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যে তিনি মেডিসিন খাওয়ার কিছুদিনের মধ্যেই তার স্মৃতি রোগে আক্রান্ত, বা তার এই রোগটা ধরা পড়ছে। তিনি আমাদের কাছে বললেন যে আমার ওষুধ খাওয়ার আগে ছিল না, বা ওষুধ খাওয়ার পরপরই আমার এই প্রবলেমটা বেড়ে গেছে বা প্রবলেমটা হয়েছে। তো ওষুধের যে সাইড ইফেক্ট রয়েছে, আমাদের ইমিউন সিস্টেম উইক করতেছে। দ্বিতীয়ত, আমাদের মেলানিনের যে উৎপাদন ক্ষমতা ব্যাঘাত ঘটতেছে। আদার্স অনেক কিছু প্রবলেম রয়েছে। আমরা যারা বিভিন্ন জায়গা থেকে মেডিসিন খাচ্ছি বা কসমেটিক ইউজ করছি, তাদের জন্য বলবো, যারা কসমেটিকের কারণে আপনার স্মৃতিরোগ আক্রান্ত হতে পারেন, এবং বিভিন্ন মেডিসিনের কারণে আপনি স্মৃতিতে আক্রান্ত হতে পারেন। মেডিসিনের সাইড ইফেক্ট হলে আপনার স্মৃতিরোগ হতে পারে। যেমন আমরা পেয়েছি 2 দিন আগে আমার যে পেশেন্ট, 65 বছর মহিলা, তিনি আমার কাছে আসার পর তিনি একটা কথাই বললেন যে আমার এখন ডায়াবেটিসের চেয়েও, 65 বছরের মহিলা যখন বলে যে আমার ডায়াবেটিস বাড়লেও তাতে সমস্যা নাই, বাট আমার স্মৃতি ভালো করতে হবে। কিন্তু ডায়াবেটিস পেশেন্ট যে ডায়াবেটিস হলে যে আদার্স রোগের সম্ভাবনা রয়েছে, সেটি তাকে বোঝানো খুবই কষ্টদায়ক হচ্ছে। তার একটা কথাই হলো যে তার স্মৃতিতে, তার ঠোঁটে শীতরোগ এবং হাতে। তিনি বললেন যে আমার স্মৃতিরোগটা ভালো করতে হবে, যেভাবেই হোক আপনি এটা চিকিৎসা করুন। এবং অনেক জায়গায় চিকিৎসা নিয়েছেন। তারপর আমাদের যে ভৈরব ফিজিওথেরাপি পেইন সেন্টারে এসেছেন। আমরা যে কলসম স্মৃতিরোগ চিকিৎসা কেন্দ্রের যে চিকিৎসা প্রকল্প চালু করেছে, আলহামদুলিল্লাহ। এবং অতি শীঘ্রই আমাদের রায়পুর আমরা স্মৃতিরোগ সেন্টার দিতে যাচ্ছি। শুধু স্কিন রিকভারি যে কাজগুলো রয়েছে, যৌন অ্যালার্জি, স্মৃতিরোগ নিয়ে কাজ করব আমরা। যারা এই ধরনের ওষুধ খাচ্ছেন, বিভিন্ন ধরনের কসমেটিক দিচ্ছেন, যেগুলো কসমেটিকের ভয়াবহতা হলো স্মৃতিতে আক্রান্ত হচ্ছেন, ওষুধের ভয়াবহতার কারণে স্মৃতিতে আক্রান্ত হচ্ছেন। আমার সারমর্ম যেটা, যে আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি, যে আপনি একজন ডক্টরের পরামর্শ ছাড়া আপনি অযথা মেডিসিন খাবেন না। মেডিসিন যতটা পারেন অ্যাভয়েড করার চলার চেষ্টা করবেন। স্মৃতিরোগ একটি কোনো ভয়াবহ রোগ না, তবে এটি সামাজিক বিধির মধ্যে একটি খুব কষ্টদায়ক, যেটি বিয়ে শাদী নিজেকে প্রেজেন্ট করা খুবই। তো আমি বলবো, যারা কসমেটিক ইউজ করছেন বা আপনি বিভিন্ন ডক্টর পরামর্শ ছাড়া ওষুধ খাচ্ছেন, তাদের জন্য ভয়াবহ এবং শীতরোগ আক্রান্ত হতে পারেন। তাই আপনাদেরকে সচেতন বার্তা। ইদানিং অনেক পেশেন্টদের বিভিন্ন মেডিসিন খাওয়ার ফলে শীতরোগ আক্রান্ত হচ্ছে। তাই আমি ভাবলাম এই বার্তাটুকু আপনাদেরকে দেওয়া উচিত। প্রিয় ভিউয়ার্স, আপনারা সচেতন হন, একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করুন। ইনশাআল্লাহ আপনি যে কোনো প্রবলেম থেকে আপনি সমাধান পাবেন। আল্লাহ তাআলা এমন কোন রোগ দেন নাই যে বান্দার যে রিকভার, যে বান্দার জন্য বান্দার রোগ থেকে মুক্তি হওয়া যাবে না, এমন কোন রোগ দেন নাই। সব রোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সব রোগেরও রিকভার
সব রোগের শাফা দিয়েছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।